আল্লাহর বান্দা কি করল? এই মুমিন, গভীর জঙ্গলের ভিতর দিয়া ওই আল্লাহর বান্দা আল্লাহ তাআলার জিকির করতে থাকে। কেমন জিকির? তার মুখ দিয়া বের হয় সুবহানাল্লাহ, তার মুখ দিয়ে বের হয় আলহামদুলিল্লাহ, তার মুখ দিয়ে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার জিকির করতে থাকে আর সামনে আগাইতে থাকে। কি করে? আল্লাহ তাআলার জিকির করতে থাকে আর সামনে আগাইতে থাকে। হঠাৎ এক পর্যায়ে যখন ওই আল্লাহর বান্দা গভীর জঙ্গল থেকে বেরিয়ে আসলো, গভীর জঙ্গল থেকে বেরিয়ে আসার পর ওই আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়া বলে, ও মালিক, ও মালিক, শুনেছি। আল্লাহকে বলে, ও মালিক, শুনেছি এই জঙ্গল দিয়ে নাকি কোনো মানুষ যদি এই জঙ্গল পাড়ি দেয়, সেই মানুষটা আর এই জঙ্গল থেকে এই পারে আসতে পারে না গো মালিক। ও আল্লাহ, আমি তোমার নাম পাঠ করে করে জঙ্গলের রাস্তা দিয়া গভীর ভয়ানক, ও মালিক, তুমি ছাড়া বাঁচানোর মতন আমার আর কেউ ছিল না। ও আল্লাহ, তোমার নামের ভিতরে এত মজা, তোমার নামের জিকির করতে করতে আমার ভিতরে জঙ্গলের ভিতরের কেমন ভয়, কিসে আমাকে আসে আক্রমণ করবে সব ভুলে গেছি। সুবহানাল্লাহ, সব ভুলে গেছি। ও মালিক, তোমার নামের জিকির করতে করতে এক পর্যায়ে জঙ্গলে এই পার চলে আসলাম, একটা পিঁপড়াও তো দেখলাম না। এই মুমিন, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ভালোবাসে। তবে আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে হলে আল্লাহ তাআলার কাজ করা লাগে। হঠাৎ ওই আল্লাহর বান্দা নামাজ পড়ার জন্য পানি খোঁজে। পানি কি করে? নামাজ পড়ার জন্য পানি খোঁজে। কিছু দূর যাইয়া দেখে একটা নদী। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা নদী। নদীর কিনারায় গিয়া দেখে কিছু সংখ্যক মাছ এমন খেলে বেড়ায়। কিছু মাছ খেলে বেড়ায়। তাফসীরের ভিতরে লেখেন মাছগুলো